আলহামদুলিল্লাহ, চলছে রমজান মাস। এ রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি জিকির সব সময় বেশি করতেন। আপনিও যখনই সুযোগ পাবেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই 6টি জিকির এ রমজান মাসে বেশি বেশি পাঠ করবেন। এই 6টি জিকির করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দিবেন। তাহলে অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 6টি জিকির এ রমজান মাসের মধ্যে আপনি পাঠ করবেন। কোন 6টি জিকির ও দোয়া আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেব। আলোচনাটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। মনে রাখবেন, রমজান মাস খুবই দামি একটি মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের জন্য রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। সুস্থভাবে রমজান পাওয়ার জন্য, হায়াত পাওয়ার জন্য তিনি রজব ও শাবান মাস জুড়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। এখন রমজান মাস চলতেছে। এই রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান নিয়ে এসেছে রহমত, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। যদি আপনি একটি রমজান সঠিকভাবে ইবাদত করতে পারেন, নিয়ম কারণ মেনে আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই রমজান মাসের আমল করলে আল্লাহ তাআলা এমন সওয়াব দান করেন যা অন্য সময় বহু বছর ইবাদত করার সমান সওয়াব হতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনি বেশি বেশি করে এই 6টি জিকির করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়া পাঠ করতেন। এই জিকির দোয়াগুলো আপনি বেশি বেশি পাঠ করবেন। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হন। আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আপনি জিকির করবেন। যে 6টি জিকিরের কথা বলবো, এই পবিত্র মাহে রমজানে পুরো মাস জুড়ে বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা যতদিন হায়াতে বেঁচে রেখেছেন এই 6টি জিকির আমরা করব। উজু থাকলেও আপনি এই জিকিরগুলো করতে পারবেন, উজু না থাকলেও কোনো সমস্যা নেই। এই 6টি জিকির আপনি করতে পারবেন। আপনি কাজ করলেও এই জিকির করতে পারবেন, বসে থাকলেও এই জিকির করতে পারবেন, শুয়ে থাকলেও এই জিকির করতে পারবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদের বিশেষ দিনগুলোতে পিরিয়ড অবস্থায় যখন নামাজ থাকে না, রোজা থাকে না,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ অবস্থার কারণে ইবাদতে বিরতি থাকে, তখন আপনারা এই শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়া পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আরও বলেন, অধিক জিকিরকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আরও বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং শুকুর গুজারি করো, না শুকরিয়া করো না। আল্লাহ তাআলা জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। হযরত আবু উসমান রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারিমের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া স্থান দিবেন ওই কঠিন হাসরের ময়দানে। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু পানি প্রবাহিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা যেন পাগল বলে। বলুন না সুবহানাল্লাহ। জিকির করলে কলব পরিষ্কার হয়, কলবে জং ময়লা দূর হয়ে যায়, কলবে আর শয়তান বসে থাকতে পারে না, তখন নেক কাজ করতে ভালো লাগে, গুনাহ কাজ করতে ভালো লাগে না। এই জন্য আমরা যদি জিকির করতে পারি, যারা কোরআন পড়তে জানি না এই জিকিরগুলো করব, যারা কোরআন পড়তে জানি তারাও এই জিকিরগুলো করব। 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, প্রত্যেক দিন 100 বার পাঠ করা। এই সুবহানাল্লাহ 100 বার পাঠ করলে 1000 সওয়াব লেখা হবে আপনার আমলনামায়, আপনার 1000 গুনাহ মাফ করা হবে। মুসলিম শরীফের হাদিস। কিন্তু এই পবিত্র মাহে রমজানে 70 গুণ বেশি পাবো আমরা। তাহলে 70,000 নেকি সব আমাদের আমলনামায় লেখা হবে, 70,000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য এই সুবহানাল্লাহ আমরা বেশি বেশি জিকির করব। শুধু 100 বার না, সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের পর আমরা সুবহানাল্লাহ জিকির বেশি বেশি করব। তারপর আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো আমরা সকলেই পারি। এই আলহামদুলিল্লাহ জিকিরের ফলে মিজানের পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা। এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরও বাড়াইয়া দিবেন। আর যদি শুকরিয়া না আদায় করি, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা নিয়ামতকে শুকরিয়া আদায় করার জন্য আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব। আমরা যে বেঁচে আছি, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি, আল্লাহ তাআলার দয়ায় কথা বলতে পারতেছি, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, আমরা হিসাব করে কল্পনা করে শেষ করতে পারবো না। এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব। কিয়ামতের ময়দানে নেকি এবং গুনার পাল্লা, তার মধ্যে আল্লাহ তাআলা নেকির পাল্লা এই আলহামদুলিল্লাহ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর জিকির, সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফে এসেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির, এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
একবার নবী মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন একটি দোয়া, এমন একটি বাক্য, এমন একটি জিকির বলে দিন যা একমাত্র আমি আল্লাহ তোমাকে ডাকবো, তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন বললেন, আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এটা তো সকলেই জানে, সকলেই পাঠ করে। আমি চেয়েছি আমার জন্য স্পেশাল একটি সিক্রেট, গোপন একটি দোয়া। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। আমি ছাড়া আমার সকল সৃষ্টিকুল, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রেখে দাও, অপর পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা বেশি বেশি করব। অন্য হাদিসে এসেছে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এ মুহাম্মদ, আমার হাবিব, তোমার উম্মতের মধ্যকার যারা জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং এর উপর মৃত্যুবরণ করেছে, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। প্রিয় দর্শক শ্রোতা, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা নসিব করবেন। আর যার সর্বশেষ মৃত্যুর সময় কালিমা নসিব হবে, তার জন্য আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলার জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা বেশি বেশি করব, সকাল সন্ধ্যায় করব, সেহরির পর করব এবং শেষ রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আমার জিকিরগুলো করব। পবিত্র মাহে রমজানে বলা হয়েছে 2টি সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। একটি সময় হলো শেষ রাতে সেহরির সময়, যখন আমরা সেহরি খাই, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আমরা জিকিরগুলো করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আরেকটি সময় হলো ইফতারির সময়, মাগরিবের আগে ইফতারির সামনে নিয়ে রোজাদার যখন সময়ের অপেক্ষা করে, আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করে, এই সময় যদি দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দা বান্দির দোয়া ফিরিয়ে দেয় না। এই জন্য জিকিরগুলো আমরা বেশি বেশি করব এই 2 সময়ে, এবং তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তারপর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো, এই জিকিরগুলো পৃথিবীর সকল কিছুর চেয়ে আল্লাহ তাআলা এবং তার রসুলের কাছে অধিক প্রিয়। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর প্রিয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিকির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির আমরা বেশি বেশি করব। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই ছোট্ট একটি তাসবিহ জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা যদি প্রত্যেক দিন 100 বার পাঠ করতে পারি, মনে রাখবেন সমুদ্র ফেনা পরিমাণ, কল্পনা করতে পেরেছেন? সমুদ্রের ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ থাকে আমাদের, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম পাঠ করব। তারপর যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এইটুক পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি আমরা বেশি বেশি করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন একটি তাসবিহ, এমন একটি জিকির, বলা হয় জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বুখারী মুসলিম শরীফের হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করবেন, হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরটি আমরা বেশি বেশি করব। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। এই জন্য এই কালিমাগুলো আমরা পাঠ করব। সর্বশেষ নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত বর্ষণ করবেন, তাকে তার উপর 10টি রহমত দান করবেন। তিনি আরো বলেন যে আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আমার প্রতি সকালে 10 বার এবং সন্ধ্যায় অথবা বিকালে 10 বার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন হাসর ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমরা দরুদ শরীফ পাঠ করব বসে বসে। দরুদ শরীফ এমন একটি আমল, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার বিপদ থেকে উদ্ধার করার কোনো ব্যবস্থা নেই, কেউ উদ্ধার করতে পারবে না, আপনি দরুদ শরীফ পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবে। আপনি মুহূর্তের মধ্যে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, টেনশন পেরেশান দূর হবে, অভাব অনটন দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার জন্য মুমিনদেরকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে 41 এবং 42 নং আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। বলুন না সুবহানাল্লাহ। জিকির বিমুখ ব্যক্তি যার জিকির করে না, তাদের পরিণতি খুবই ভয়াবহ। যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, তাকে কিয়ামতের দিন উঠানো হবে অন্ধ করে। নাউজুবিল্লাহ। জিকিরকারী এবং জিকির থেকে বিমুখ এমন ব্যক্তিদের পার্থক্য বুঝাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ তাআলা জিকির করে এবং যারা জিকির করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত মানুষের মতো। সহিহ বুখারী শরীফের হাদিস। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে সে হলো জীবিত মানুষের মতো, যে জিকির করে না সে হলো মৃত মানুষের মতো। জিকিরের গুরুত্ব এতটুকু তা উল্লেখিত আয়াত ও হাদিস থেকেই অনুমান করা যায়। ভিন্ন ভিন্ন কালিমা জিকিরের অনেক বর্ণনা রয়েছে হাদিসে। তার মধ্যে কিছু জিকির এমন
যেগুলো পাঠ করা খুবই সহজ, কিন্তু সবের কোনো কমতি নেই, অফুরন্ত সব। প্রিয় দর্শক শ্রোতা, সে কেয়ামতের দিন আমার শাফায়াত পাবে, নবীজি বলেছেন। এই জন্য পবিত্র মাহে রমজানে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, সকাল সন্ধ্যায় জিকির করব, হাঁটতে চলতে উঠতে বসতে, উজু ছাড়া উজু অবস্থায় সর্বদাই আমরা জিকির বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী এবং বেশি বেশি জিকির করার, রমজানের রোজাগুলো, তারাবি, যাবতীয় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।